আসসালামু আলাইকুম। আজকে ফিলিস্তিন বেসড ক্যালিগ্রাফিটা কেমনে করেছি সেটা দেখার সাথে সাথে চলুন আজকে আপনাদেরকে শোনাই ফিলিস্তিনের গল্প। পর্যায়ক্রমে এই অবস্থা কেমনে হলো সেটা জেনে নেওয়া যাক। অনেক অনেক বছর আগে মধ্যপ্রাচ্যের এক ছোট্ট পাহাড়, সবুজ গাছ, জলাশয় আর হাসিমুখী মানুষের দেশ। এখানে মুসলমান, আরব মুসলমান এবং অল্প সংখ্যক কিছু খ্রিস্টান আর ইহুদি বাস করত। 1880-এর দশকে শুরু হয় বদল। ইউরোপে ইহুদিদের উপর অনেক নিপীড়ন হচ্ছিল। তখন এক নতুন মতবাদ তৈরি হয়, জিওনিজম। ইহুদিরা ভাবলো আমরা নিজেদের জন্য একটা আলাদা দেশ করব। তারা লক্ষ্য করলো ফিলিস্তিনকে, কারণ ধর্মীয়ভাবে জেরুজালেম শহর তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, যেমন মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ। তখনও ফিলিস্তিন ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে। ইউরোপ থেকে ইহুদি অভিবাসীরা আসা শুরু করলো, প্রথমে শান্তিপূর্ণভাবে, কিন্তু ধীরে ধীরে জমি কিনে বা জোর করে বসতি স্থাপন শুরু করে। 1917 সালে একটি ঘোষণা দেওয়া হলো, সেটা হচ্ছে ব্যালফোর ঘোষণা। ব্রিটিশ সরকার ঘোষণা দিল তারা ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাসভূমি বানাতে সাহায্য করবে। অথচ তখন ফিলিস্তিনের প্রায় 90% ছিল আরব, মুসলমান ও খ্রিস্টান। 1947 সালে জাতিসংঘের একটা প্রস্তাব আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিরা ইউরোপ থেকে আরও বেশি করে ফিলিস্তিনে আসতে লাগলো। তখন জাতিসংঘ বলল, চলো ফিলিস্তিনকে 2 ভাগে ভাগ করি, এক ভাগ ইহুদিদের, এক ভাগ ফিলিস্তিনিদের। কি ভয়ঙ্কর অবস্থা ভাবুন। ইহুদিরা রাজি হলো, ফিলিস্তিনিরা বলল, আমাদের ঘর কেটে অন্য কাউকে দিলে সেটা কখনো ন্যায্য হতে পারে না। 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা ও নাকবা। 14 মে 1948 সালে ইহুদি নেতারা ঘোষণা দিল, এখন থেকে এই দেশ ইসরায়েল। পরদিন ফিলিস্তিনিদের প্রতিবাদে 5টি আরব দেশ একসঙ্গে যুদ্ধ করল, মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক। তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করলেও সফল হতে পারেনি। ইসরায়েল শুধু নিজের অংশ নয়, বরং অতিরিক্ত জমি দখল করে নেয়। এ সময় 7 লাখের বেশি ফিলিস্তিনি ঘর বাড়ি হারায়, অনেকেই শরণার্থী হয়। তারা এটিকে বলে নাকবা, অর্থাৎ মহাবিপর্যয়। 1967 সালে 6 দিনের একটি যুদ্ধ হয়, যেখানে ইসরায়েল আরেকবার আক্রমণ করে, মাত্র 6 দিনে অনেক এলাকা দখল করে নেয়। গাজা স্ট্রিপ তখন মিশরের নিয়ন্ত্রণে ছিল, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম জর্ডানের নিয়ন্ত্রণে, এবং গোলান হাইটস সিরিয়ার অংশ। এই যুদ্ধেও আরব দেশগুলো একত্র হয়ে, কিন্তু ইসরায়েল খুব শক্তিশালী হয়ে উঠেছিল ততদিনে। এরপর থেকে ফিলিস্তিনিদের বড় একটি অংশ দখল হয়েই থাকে। 1987 দিকে প্রথম ইন্তিফাদা। ফিলিস্তিনিরা এবার আর সহ্য করতে পারল না। তারা পাথর দিয়ে, বিক্ষোভ দিয়ে, হাতে লেখা স্লোগান দিয়ে প্রতিবাদ শুরু করে। এটিই ছিল প্রথম ইন্তিফাদা, অর্থাৎ জেগে ওঠা। 2000 সালে দ্বিতীয় ইন্তিফাদা। দখলদারিত্ব বন্ধ না হওয়ায় আবার প্রতিবাদ শুরু হয়। এ সময় অনেক বেশি সহিংসতা হয়। ইসরায়েল অনেক শক্ত হাতে দমন করতে থাকে। অনেক শিশু, নারী, সাধারণ মানুষ মারা যায়। 2006 সালে হামাস ও গাজা অবরোধ শুরু করে। গাজায় নির্বাচন হয় এবং একটি দল, হামাস, জয়ী হয়। এরপর ইসরায়েল বলে তারা সন্ত্রাসী, তাদেরকে টেররিস্ট আখ্যা দেয়। তখন থেকে ইসরায়েল গাজার চারপাশ স্থলপথ, আকাশপথ, এমনকি সমুদ্রপথও বন্ধ করে দেয়। কি ভয়ঙ্কর বিষয়, তাই না? তারা বাঁচছে, কিন্তু বাঁচার মতো বাঁচতে পারছে না। আজ প্রায় গাজায় বন্দির মতো আছে, না যেতে পারে বাইরে, না আনতে পারে খাবার, ওষুধ কিংবা বিদ্যুৎ। এখন প্রশ্ন হলো, আরব দেশগুলো কি আজও লড়ে ফিলিস্তিনের হয়ে? আগে যেসব আরব দেশ ইসরায়েলের বিরুদ্ধে লড়েছিল, তারা আজ অনেকটাই নীরব। কিছু দেশ যেমন মিশর ও জর্দান ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছে, কিন্তু ইরান, লেবাননের হিজবুল্লাহ এবং কিছু গ্রুপ এখনও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়। কিন্তু আসলে কি আমরা সোচ্চার হয়ে লড়ছি তাদের পক্ষে? আমরা কি আদৌ আমাদের 100%টা দিয়ে তাদের জন্য করতে পারছি না। আমরা মানুষ হিসেবে হয়তো ব্যর্থ হয়ে পড়েছি। এখন
পুরো পৃথিবীতে হচ্ছে, অনেক টেররিস্ট অ্যাটাকস হচ্ছে বা দেশের মধ্যে অনেক সমস্যা হচ্ছে। এসব সমস্যার মাঝখানে কি ওই ফিলিস্তিনের ক্ষুধার্ত বাচ্চাদের আর্তনাদগুলো চাপা পড়ে যাচ্ছে না? চাপা পড়ে যাচ্ছে তাদের উপর হওয়া সব সহিংসতা। এই ইসরায়েলের মতো দেশ ছাড় পেয়ে যাচ্ছে। আমরা পুরো পৃথিবীর মানুষ একত্রে হয়ে কি পারি না তাদেরকে তাদের জাতির যে অধিকারটা সেটা ফিরিয়ে দিতে? অ্যাটলিস্ট তাদের জীবনটা কেউ ডিজার্ভ করে না এভাবে কষ্ট করে মৃত্যুগ্রহণ করা, তাই না? ফিলিস্তিনের হয়ে লড়তে আমাদের মুসলমান হতে হবে না, ফিলিস্তিনের হয়ে লড়তে আমাদের মানুষ হলেই যথেষ্ট। আসুন সবাই মানুষ হয়ে লড়ি, নিজেদের জায়গা থেকে সবাই নিজেদের মতো করে তাদেরকে নিয়ে কথা বলি, তাদের অধিকার নিয়ে কথা বলি, তাদেরকে রক্ষা করার চেষ্টা করি। তাদের মতো এই বিপর্যয় কেউই ডিজার্ভ করে না। আমরা চাইলেই অনেক কিছু করতে পারি, শুধু একত্র হওয়ার চেষ্টা আর এটা ভাবা যে আখিরাতে যেদিন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো তখন আমরা আল্লাহকে কি উত্তর দিব যে আমাদের মুসলিম ভাই বোনদের জন্য আমরা কি করেছিলাম এই দুনিয়ায়, এই পৃথিবীতে। ব্যর্থতা যদি আমরা গ্রহণ করে নিতে চাই তাহলে আমাদের চুপ থাকা উচিত, আর যদি চেষ্টা করি তাহলে আমরা হয়তো একটা শুভ দিন আনতে পারবো।